इंसान को, वरना तो आपके लिए कुछ तुम ना था कर दिया, वरना तो आपके लिए कुछ तुम ना था कर दिया। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম চলে যাও, বাইতুল্লাহ নির্মাণ করো, বাইতুল্লাহ। ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করব কোথায়? জায়গা তো আমার জানা নাই, খতিয়ান নাম্বার তো আমার কাছে নাই। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর তোমার সন্তান ইসমাইলকে যেই মাটিতে রেখে এসেছো ওই মক্কার জমিনে যাও। মক্কার জমিনে গেলেই তুমি নির্ধারণ করতে পারবে কোথায় বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। কাবা ঘর বানানোর জন্য বাইতুল মুকাদ্দাস থেকে আসলেন মক্কায়। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিলেন। মক্কায় আসছেন ঠিক, কিন্তু কোন জায়গায় বাইতুল্লাহর ভিত্তি স্থাপন আছে তা জানা নাই। ইব্রাহিম নবী বললেন, রব্বুল আলামিন বাইতুল্লাহর ভিত্তি কোথায় আছে একটু জানায় দেন। রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম যাও, তোমার মাথার উপরে একটি মেঘ চলতে থাকবে, এই মেঘ খণ্ডটি যেখানে দাঁড়িয়ে যাবে তার নিচে বাইতুল্লাহর ভিত্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মেঘ খণ্ডের সাথে চলতে লাগলেন। যাইতে যাইতে ওই মরুপ্রান্তর, যেই মরুপ্রান্তরে ইব্রাহিম নবী নিজের বিবি হাজেরা ও ইসমাইলকে রেখে এসেছিলেন। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সফা এবং মারওয়া পাহাড়ের পাদদেশে জমজম কূপ যেই ইসমাইলের পায়ের জুতাতে তৈরি হয়েছিল তার পাশেই বাইতুল্লাহ দাঁড়িয়ে গেল মেঘখণ্ড। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, হঠাৎ মেঘখণ্ড থেকেই একটা বাতাস জারি হয়ে গেল। ওই বাতাসে বাইতুল্লাহর ভিত্তির উপরে যেই মাটি আর যেই বালু ছিল তা উড়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এই তো বাইতুল্লাহর ভিত্তি। বলেন সুবহানাল্লাহ। তিনি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ কাবা পেয়ে গেলেন।